আমি কাল থেকেই অফিস জয়েন করব, না আজ রাত থেকে। মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ব্রেনে। আজ কথা বলবো সুভাষের দেবের টেক্কা মুভির ট্রেলার টেনে। এই মুভির ট্রেলারটা রিলিজ পেয়ে গেছে, আপনারা হয়তো অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দেবেন। আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন শেয়ার করতে আমি চলে এলাম। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রেলার কাটিংটা দুর্দান্ত হয়েছে। ট্রেলারের ভিতরে গল্প সম্পর্কে ততটা খোলাসা করে না, যেহেতু আভাস দিয়েছে তা দেখে মনে হচ্ছে একজন লোক তার চাকরি হারিয়ে ফেলেছে, সেই চাকরিটা ফেরত নেওয়ার জন্য একটা বাচ্চাকে জিম্বি করছে। শুধু শুধু প্রথম বাচ্চাকে জিম্বি করে না, অবশ্যই সে চাকরির জন্য আর কয়েকবার ঘুরেছিল, তারপর চাকরি ফেরত না পেয়ে হয়তো এই বাচ্চাকে জিম্বি করেছে। কিন্তু ট্রেলারের ভিতরে মজাটা আসে তখন যখন দেখা যায় দেব যেই মেয়েটাকে জিম্বি করে রাখছে ওই মেয়েটার মা আবার দেবের ছেলেকে জিম্বি করে এবং বলে যে তার মেয়ের সাথে দেব যা যা করবে ওই পাশে সে তার ছেলের সাথে তা করবে। তা নিয়ে তাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং দেবকে ওই তার ছেলেকে বাঁচানোর জন্য মেয়েটাকে ছেড়ে দিবে কিনা। এর ভিতরে কিছু পলিটিশিয়ানরা যুক্ত আছে এবং একই পলিটিশিয়ানের কারণে কি দেবের চাকরি গেছে কিনা, আবার দেবে এই মেয়েটাকে কেনই বা কিডন্যাপ করলো, যেও বেশি কিডন্যাপ করে নিয়ে আসতো ওই বেশি দেবে চাকরি করতো, আবার দেবেকে চাকরি কেন ফেরত হাত দিয়েছে। এই নিয়ে এই মুভির গল্পটা সামনে আগাবে। ওভারঅল ট্রেলারের কথা যদি বলি, ট্রেলারটা দুর্দান্ত ট্রেলার হয়েছে, সেটা বলতেই হবে। দেবের অ্যাক্টিং এখানে দুর্দান্ত ছিল, রূপমণি মোহিতের অ্যাক্টিং দুর্দান্ত ছিল, এমনকি এই ট্রেলারের ভিতরে যে কয়টা ক্যারেক্টার দেখানো হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার অ্যাক্টিং দুর্দান্ত ছিল। আমার মনে হচ্ছে যে এরকম একটা মুভি দরকার ছিল। এখন গল্পের ভিতরে কিছুটা পরিবর্তন আসছে, সেটাও দেখা যাচ্ছে এখানে। এমনকি গল্পটা কেমন হবে সেটা এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে না, সেটা হয়তো 8 তারিখে বোঝা যাবে, কারণ মুভির 8 তারিখে রিলিজ পেতে চলেছে দুর্গাপুজো উপলক্ষে। এখন এই টেক্কা কি পারবে তাদের ইন্ডাস্ট্রিতে ভালো একটা প্রফিট এনে দিতে, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। দেবজি দুজনে মিলে কিন্তু একের পর এক নিজের প্রোডাকশন হাউস থেকে ছবি করতেছে, প্রত্যেকটা ভালো ভালো মুভি করার চেষ্টা করতেছে, তারা তাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড় করানোর চেষ্টা করতেছে। এখন কি তারা পারবে কিনা তাদের এরকম মুভি দিয়ে ইন্ডাস্ট্রি দাঁড় করাতে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার তো মনে হচ্ছে এরকম যদি ভালো ভালো মুভি দিতে তার থেকে আরো ভালো করতে হবে, তার থেকে আরো ভালো করতে হবে, যদি একটার থেকে আরেকটা ভালো করে তাহলে অবশ্যই তাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড় করানো সম্ভব। আপনারা আমার এই কথার সাথে একমত কিনা, যদি একমত হয় থাকেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।